সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 14 অধ্যায় অর্থাৎ ক্যালকুলেটর ও কম্পিউটার এই অধ্যায়ের 152-53 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখানে প্রথমে আছে ক্যালকুলেটরের ব্যবহার। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশে সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। তো ক্যালকুলেটর কি, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন একটা আসতে পারে। আর এই অধ্যায় থেকে বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নই থাকে, বড় প্রশ্ন থাকে না। তারপর আছে সাধারণ ক্যালকুলেটর আর বৈজ্ঞানিক ক্যালকুলেটর। ক্যালকুলেটর দুই ধরনের, একটা সাধারণ আর একটা বৈজ্ঞানিক। সাধারণ ক্যালকুলেটর কি? এটি দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়। আর বৈজ্ঞানিক ক্যালকুলেটর হচ্ছে এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়। তো এখানে তিনটা প্রশ্ন, একটা হচ্ছে ক্যালকুলেটর কি, সাধারণ ক্যালকুলেটরের ব্যবহার, বৈজ্ঞানিক ক্যালকুলেটরের ব্যবহার, অর্থাৎ কোথায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করব, কোথায় বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করব। তো সাধারণ ক্যালকুলেটর এবং বৈজ্ঞানিক ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে যেন আমরা বড় বড় ক্যালকুলেশন সমাধান করতে পারি একবারে, আর সাধারণ ক্যালকুলেটরে কিন্তু বড় বড় সমাধানগুলো ধাপে ধাপে করতে হবে। এই হচ্ছে এই দুটো ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য। এবার আমরা নিচে একটা সমস্যা আছে, সমাধানটা করব। এখানে এখন ক্যালকুলেটর চালু করি এবং এটি ব্যবহার করে সমস্যা সমাধান করি। ক্যালকুলেটর অফ থাকলে আমরা এই অন বোতাম চাপ দিয়ে এটাকে চালু করি, তারপরে এই সমাধানটা করব। এখন সাধারণ ক্যালকুলেটর এই সমাধানটা করতে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আর যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হতো তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর এরকম ব্র্যাকেটও আছে, একবারে সমাধানটা করে ফেলা যায়। তা হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি, এই প্রত্যেকটা ঘর এক একটা বোতাম, ঠিক আছে? তো আমরা এক একটা বোতাম চাপবো। প্রথমে আছে 25, এটাকে একটা অংশ, এইটাকে একটা অংশ, পরে এই পুরা ব্র্যাকেটের যে অংশটা আছে এই অংশটা, তারপরে ভাগ। তো প্রথমে আমরা গুণ আছে 25 গুণ 35, এখানে সেটা করব। 25 অর্থাৎ এক একটি সংখ্যার জন্য এবং গুণ সমানের জন্য এক একটা বোতাম চাপবো, এই জন্য আমরা এখানে ঘর করে দিয়েছে। তো এখানে 1 2 3 4 5 6টা বোতাম চাপলে আমাদের এই ক্যালকুলেশনটা হয়ে যায় 875। তারপরে এই মাঝের অংশটা, এই দুইটা গুণ করলে আমাদের হয় 576। তারপর আছে 26। এখন এই দুইটার বিয়োগফল আর তার সাথে 26 যোগ করলে আমাদের হয় 325। এই 325 থেকে 325কে আবার এই 120 দ্বারা ভাগ দিলে আমাদের এই ফলাফলটা চলে আসে যে 325, অর্থাৎ এক একটা সংখ্যার জন্য এক একটা বোতাম। 3 2 5 ভাগ 2 0, তারপরে সমান চাপ দিলে এই 16.25 এই সমাধানটা হয়ে যায়। এখন 153 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা ক্যালকুলেটরে করব। আর ক্যালকুলেটরে করাটা এটা আমরা খাতায় লিখব বাক্স অঙ্কন করে, যে কিভাবে সমাধানটা করা যায়। এখানে আমরা সমাধানটা অলরেডি করে দিয়েছি। সমাধানটা কিভাবে আছে, প্রত্যেকটা সংখ্যাকে আমাদের এভাবে বাক্স করে উঠাতে হবে এবং যে চিহ্ন গুণ আছে এই গুণ চিহ্নগুলো প্রত্যেকটা বাক্স করে দিতে হবে। তারপর লাস্টে সমান চিহ্ন, সেটাও একটা বাক্স। সমান চিহ্ন চাপ দিলে এখানে 10টা 2 আছে, যদি আমরা গুণ করি তাহলে 1024। তারপরে দ্বিতীয় অঙ্কটা আছে যে 1.05 আছে 5টা, এটা আমরা এভাবে ক্যালকুলেটরের সাহায্যে করে দিয়েছি যে 1 দশমিকের জন্য একটা ঘর আছে 05 গুণ 1.05, এভাবে গুণ করলে আমরা এটার উত্তর পাবো 1.2। এখানে এটাকেও একটা বাক্স দিতে হবে, কারণ সমান চাপ দিলে সমানের যে বোতামটা আছে ওইটা চাপ দিতে হবে। তারপরে 1.2763 এটার উত্তর আসে। এবার 3 নম্বর আছে 32 বিয়োগ 34 গুণ 23 ভাগ 25। এখানে তিনটা ধাপে অঙ্কটা করতে হবে। প্রথমে এই গুণের কাজটা করতে হবে, তারপরে ভাগের, তারপরে বিয়োগের। তো 34 আর 23 যদি আমরা গুণ দিই, আমরা সমাধানটা এভাবে করেছি যে 32 অঙ্কটা উঠাইছি, তারপরে এই দুইটা গুণ করছি, গুণটা আবার এইভাবে প্রত্যেকটা বোতাম চাপ দিয়ে, তারপরে 782 আছে এটার উত্তর।
এখন এই 782-কে আবার এই 25 দ্বারা ভাগ, দ্বিতীয় ধাপে ভাগ করার পর 31.28 আইছে। তৃতীয় ধাপে এই 32 থেকে আমাদের 31.28 বাদ দিতে হবে। এইরকম ভাবে আমাদের প্রত্যেকটাই বাক্স হবে, বাক্স করে দিয়েছি। তারপরে বিয়োগ করলে 0.72, এটা উত্তর। এবার 4 নম্বরটা 1170/26, এই অংশটা প্রথম করতে হবে, তারপরে এই 3টা গুণ করতে হবে, তারপরে আবার এই বিয়োগের কাজ, যোগের কাজ করে তারপর 5 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সমাধানটা এরকম হবে যে প্রথমে আমরা এটা দিয়ে গুণ করছি 45, আবার এই 3টা গুণ করার পর 40, যেখানে ধাপে ধাপে করে দেওয়া আছে 40। তারপরের ধাপ হচ্ছে এই টোটাল ব্র্যাকেটের অংশ যা আছে তাই, এখানে বিয়োগ করলে 0.2, তারপরে লাস্টে যে 0.2 বের হয় সেটাকে 5 দ্বারা গুণ দিলে 5 গুণে 10, 1, অর্থাৎ এরকম ভাবে উত্তরটা আমাদের এখানে চলে আসে। এই 5 নম্বর অঙ্কটা এরকম 1.2 গুণ 4.5 বিয়োগ 0.08 গুণ 35 যোগ হচ্ছে 0.087, ভাগ হচ্ছে 0.29। তো এই অঙ্কটা আমরা যখন করি তখন কিভাবে করবো, এরকম ভাবে পুরো অঙ্কটা প্রথম উঠাইছি, তারপর এই দুইটা গুণ করলে 5.4, এই দুইটা গুণ দিলে 2.8, আবার এই দুইটা ভাগ দিলে 0.3। এখানে আমরা অঙ্কটা কিভাবে ক্যালকুলেটর করে দিয়েছি। প্রথমে 1.2 গুণ 4.5, 5.4, তারপর 0.08 গুণ 3.35 সমান চাপ দিলে 2.8। আর তৃতীয় ধাপে গিয়া তাই এইটা করছি, তো ভাগ করলে আসে 0.3। এরপরে চতুর্থ ধাপে গিয়া আমরা সবগুলো এই দুইটা বিয়োগ করে এটা যোগ করছি, 2.9 হয়। তাহলে আমরা চতুর্থ ধাপে গিয়ে অঙ্কটা শেষ করছি 2.9। এবার লাস্টে আছে সেলিম এবং হাকিম দুই ভাই, তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায় আর সেলিম প্রথম বছর 100 টাকা, প্রথম বছর 100 টাকা, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায়। 10 বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে? তো এটার সমাধানটা এভাবে আমরা করেছি যে 10ম বছরে হাকিম যে পরিমাণ টাকা পেয়েছে তার যোগফল, অর্থাৎ 10 বছরে 10 দিয়ে গুণ দিলাম 1 লক্ষ টাকা হয়। অপরদিকে সেলিম প্রত্যেক বছর পূর্ব বছর অপেক্ষা দ্বিগুণ টাকা পাবে। উদাহরণস্বরূপ, প্রথম বছর 100 টাকা, দ্বিতীয় বছর 100 দ্বিগুণ 200, তৃতীয় বছর 200 দ্বিগুণ 400, চতুর্থ বছর 400 দ্বিগুণ 800। এভাবে করতে করতে আমাদের 10ম বছরের পরে 11তম বছরে এসে 1,02,300 টাকা পাবে। পার্থক্য হলো এই 1 লক্ষ টাকা পাইতো 10 বছরে, আরো পায় 1,02,300, 2,300 টাকা বেশি পায় সেলিম। এটাই হচ্ছে সমাধান। আর নিচে আর একটা অঙ্ক আছে, একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু, যদি কাগজটি 10 ভাঁজ করা হয়, অর্থাৎ তাহলে একটি কাগজ যদি হয় 0.1 মিটার, তাই 10টা কাগজ কত হবে? 10 দিয়ে গুণ দিতে হবে। অঙ্কটা এভাবে করতে হবে ক্যালকুলেটর, 0.1 গুণ 1,0 সমান 1.0, অর্থাৎ 1 মিলিমিটার পুরো হবে 10টা কাগজ একত্র করলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।